আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরা অলরেডি Xiaomi 14 Pro অ্যান্ড Xiaomi 14 Titanium স্পেশাল এডিশনের রিভিউ করেছি। সো আজকে আমরা কথা বলতে চলেছি Xiaomi 14 Titanium। এই ফোনটির যদি মেইন কিছু হাইলাইটের কথা বলি তাহলে ডিসপ্লে এখানে 3000 নিট পিক ব্রাইটনেস থাকছে অ্যান্ড প্রসেসর থাকছে 8 Gen 3 অ্যান্ড ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে 50+50+50। সো চলুন গাইজ ফোন সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। হ্যাঁ, যদি আমরা বক্স কন্টেন্টের কথা বলি তাহলে বক্সে আমরা থাকছে সিমটি ডকুমেন্টেশন অ্যান্ড একটি কেস, ফোন অ্যান্ড 90 ওয়াটের চার্জার অ্যান্ড A type 2 C type কেবল। সো এই কটা রয়েছে বক্সের মধ্যে কন্টেন্ট। এবার কোনটি দেখুন, কোনটির ফ্রেম পুরোই গ্লুসি পেয়ে যাচ্ছেন অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। তবে ফ্রন্ট সাইডে একটি ছোট্ট কনসোল রয়েছে, লেফট সাইডে ক্লিন থাকছে, বটনে থাকছে সেমসং প্রাইমারি মাইক্রোফোন, C type 2 স্পিকার। সো রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন। তবে ফ্রেম কিন্তু অনেক গ্লুসি থাকছে, সেই কারণে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তবে ব্যাক সাইড কিন্তু এখানে দুটি লেদার থাকছে অ্যান্ড দুটি গ্লাস বডি থাকছে। তবে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে ড্রাগন ক্রিস্টাল গ্লাসের প্রোটেকশন রয়েছে। তবে Xiaomi তার সঙ্গে কোনটি আপনি দেখতেই পাচ্ছেন কম্পেয়ার করে। ডিজাইনে বেশি কিছু পার্থক্য করা হয়নি, সেই সেমই ক্যামেরা কাটিং সব কিছু প্রায় সেমই রয়েছে। তবে ক্যামেরা মডেলে হালকা একটু ডিফারেন্স রয়েছে। তবে যদি আমরা সামনের দিকে আসি তাহলে কিন্তু পুরো ফ্ল্যাট গ্লাস রয়েছে, বাট Xiaomi 14 Pro ছিল মাইক্রো গ্লাস। হ্যাঁ, তবে ব্যাক সাইডে যে মেইন ক্যামেরা ছিল যেটা পুরো ভার্সনে, সেখানে কিন্তু অ্যাপারচার কম বেশি হতো, বাট এখানে কিন্তু অ্যাপারচার কম বেশি হবে না। তবে ফোনটির ওয়েট 193 গ্রাম থাকছে, আবার 188 গ্রাম থাকছে। থিকনেস থাকছে 8.3 mm থেকে 8.3 mm। কেননা এখানে লেদার রয়েছে অ্যান্ড গ্লাস রয়েছে, সেই কারণে ওয়েটের পার্থক্য রয়েছে। এখানে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। তবে গাইজ আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ব্যাজের চিহ্ন একেবারে অনেক কম রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনি পুরো ফ্ল্যাট ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। তবে ডিসপ্লে এখানে থাকছে 6.36 ইঞ্চের ডিসপ্লে, LTP OLED ডিসপ্লে, 68 বিলিয়ন কলার, 120,000 ডিপিএস ডলবি ভিশন, এন্টারটেইনমেন্ট সাপোর্ট, 3000 নিট পিক ব্রাইটনেস এন্ড এখানে 1.5K ডিসপ্লে রয়েছে। বাট পুরো ভার্সনে ছিল 2K ডিসপ্লে, 460 ppi ডেনসিটি রয়েছে। কোনো সন্দেহ নাই এখানে ফ্ল্যাগশিপ কিলার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত যতগুলো ফোন লঞ্চ করছে এর আগে কখনো 3000 নিট পিক ব্রাইটনেস নিয়ে আসেনি কোনো ফোন। সো আপনি ডাইরেক্ট সানলাইটের সামনে থাকলেও এর ব্রাইটনেসে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে এখানে সফটওয়্যার রয়েছে Android 14 না হাইপার রয়েছে। এখানে অনেকগুলি ফাংশন পেয়ে যাবেন, স্মুথ পেয়ে যাবেন, এখানে একেবারে ক্লিন ওয়াই পেয়ে যাবেন। তাছাড়া এখানে গুগল প্লে সার্ভিস অ্যান্ড প্লে স্টোরও অ্যাভেলেবল রয়েছে। হ্যাঁ, তবে চিপসেট এখানে প্রসেসর রয়েছে Qualcomm স্ন্যাপড্রাগনের 8 Gen 3। এটা হচ্ছে সবথেকে মেগা আপডেট। এই সিরিজেই প্রথম এই ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে এসেছে, এর আগে কোনো ফোন এই প্রসেসর ইউজ করেনি। হ্যাঁ, তবে ভবিষ্যতে অবশ্যই ইউজ করতে চলেছে। তবে এর বেসমার্কের যদি কথা বলি তাহলে প্রায় 19 লাখের কাছে এর বেসমার্ক থাকছে। কোনো ফোনে থাকছে 19.5 লাখ, কোনো ফোনে থাকছে 19 লাখ। তবে এই 17 বায়োনিক অ্যাপেল 15 Pro Max বা অ্যাপেল 15 Pro এর থেকে কিন্তু পাওয়ারফুল প্রসেসর এটি। এই 17 বায়োনিকের অ্যান্ড্রয়েড বেসমার্ক থাকে প্রায় 16.5 লাখ থেকে 16 লাখ। সো এখানে জিবি থাকছে Adreno 750। আপনি যে কোনো গেম হাই লেভেলে হাই পেসে বিনা লেগে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এখনও পর্যন্ত যতক্ষণ বেরিয়েছে সব থেকে টপেস্ট প্রসেসর এটি। তবে এখানে ইউবে 4.0 LPDDR5X থাকছে। আর র্যাম ব্র্যান্ড এখানে অনেকগুলি রয়েছে, 256GB 8GB থেকে শুরু হবে অ্যান্ড 16GB 1TB থেকে শেষ হবে। হ্যাঁ, তবে ব্যাক সাইডে রয়েছে এখানে 3টি ক্যামেরা, 50+50+50। মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের সঙ্গে। পুরো ভার্সনের সঙ্গে এটা একটা পার্থক্য রয়েছে, কেননা পুরো ভার্সনে অ্যাপারচার এখানে কম বেশি হতো, বাট এখানে অ্যাপারচার সেমই রয়েছে 1.6 অ্যাপারচার। এখানে রয়েছে লেদারে ওএস। সেকেন্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের রয়েছে 2.0 অ্যাপারচারের সঙ্গে টেলিফোটো লেন্স। এখানে ওএস পেয়ে যাবেন 3.2x অপটিক্যাল জুম এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, থার্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে 2.2 অ্যাপারচারের সঙ্গে 115 ডিগ্রি আল্ট্রাওয়াইড, 8K 24 FPS রেকর্ডিং করতে পারবেন HDR মোডে। হ্যাঁ, তবে ফ্রন্ট সাইডে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে অ্যান্ড 4K 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন। ব্যাক সাইডে এখানে একটা সিনেমাটিক মোড বলে একটা অপশন রয়েছে, ফ্রন্ট সাইডে এখানে ইউজ করা হয়নি। তবে পুরোবার জন্য ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোতে রয়েছে। এখানে দেখুন 4K 60 FPS তোলা কিছু ভিডিও, আপনি অবশ্যই আন্দাজ লাগাতে পারছেন যে কেমন হতে চলেছে। হ্যাঁ, একটু বেশি কাঁপছে বললে বলা যায়। এটা ফ্রন্ট সাইড তো সেই কারণে। হ্যাঁ, তবে এখানে মোড কিন্তু অনেকগুলি রয়েছে। এখানে দেখুন ব্যাক সাইডে 4K 60 FPS রেকর্ডিং আপনি দেখতে পাচ্ছেন। দূরে যে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে সেটিকেও কিন্তু ক্যাচ করতে পারছে। যাই হোক, ডিটেলস কোলার কিন্তু বেশ ভালো রয়েছে। তবে এখানে কিন্তু 60x জুম পেয়ে যাবে। স্টোরেজ স্পেয়ার রয়েছে, দুটি স্পেয়ার রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে থাকছে, ব্যাটারি থাকছে 46 mAh ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যা 100% চার্জাতে সময় লাগবে মাত্র 31 মিনিট। এছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকছে, যা 100% চার্জাতে সময় লাগবে মাত্র 46 মিনিট। আর ফোনটি 4টি কালার থাকছে, ব্ল্যাক, সিলভার, পিঙ্ক, গ্রিন। চায়নাতে এই ফোনটি 3,999 ইউয়ানে লঞ্চ হয়েছে।
যা ইন্ডিয়া টাকায় কনভার্ট করলে 45 থেকে 46,000 মধ্যে হয়। আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই। দোয়া রইল, আল্লাহ হাফেজ।